তৈরি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠা, যেটার নাম সবাই তালের পিঠা বলে চেনে। আজকে আমরা দেখাবো কিভাবে তালের পিঠা তৈরি করে থাকি আমরা। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তাল পিঠা তৈরি করতে আমাদের প্রথমেই প্রয়োজন হবে নাইকেল। নাইকেল আমাদের নিজেদের গাছের তা ভালো গুণী ছিল, এই জন্য বাইচে গেছি। নাইলে ওই নাইকেল কিনতে গেলে আবার টাকা লাগতো মিনিমাম 200। তারপরে কাটা হয়ে গেল নাইকেলটা, এরপর দুটো ঠোয়া মারলাম। এই ঠোয়া না মারলে বলে গুনিতি খাই। ভাই আমি জানতাম না গুনি কি জিনিস, ছোটবেলাতে দাদিরা কই আসছে গুনিতি, তাই আমিও করলাম গুনিতি খাই। নাইকেল ছোলার পরে এবার নাইকেল হলো কুড়াতে বের বাদ দিয়ে মেলা আমাদের কুড়ানোর পর নাইকেলের ওই যে সাদা সাদা ওইটা হলো ওর মধ্যে কুড়াই কুড়াই বের করে নিয়ে আসছি। আর এটা কামড়ায় খাতে ভালো টেস্ট লাগে। তো যাই হোক, এই যে এই কুড়ানো হয়ে গেছে, আমাকে এইটুকু হয়েছে, এইটুকু আমাদের জন্য যথেষ্ট। এরপরে হচ্ছে নিয়ে আসলাম তাল। ভাই এই তাল হলো ছোট ছোট তাল। এটা তাল কিনতে গেছিলাম কয় 100টা, আমি তো হতাশ। তারপরে এক বাইরে করলাম তাল লাগবে, সে 5টা তাল পাঠাইছে আমার জন্য। ভিডিও বানাচ্ছি একটা দিয়ে দেখাচ্ছি, আর বেশি তাল মাল বের করলাম না। আর এই ছোট ছোট তাল, এই তাল সবাই গুয়ো তাল বলে, কিন্তু এর গুয়ো কি বুঝলাম না। তাল তো তালই, তালের আবার গুয়ো কি, আবার কি দেখি বুঝিনি সব। একটা তালের মধ্যে টোটাল 3টে শ্বাস বেরোইছিল। এখন এই 3টে শ্বাসের সাথে 3টে মারামারি করাতে হবে। মারামারি করলে কি হবে না, ওই যে ওকে যে রস, ওই রসটা বেরোয় আসবে না। তারপরে দিলে একটু পানি, পানি দিয়ে তাড়াতাড়ি হবে না। তা পানি দিয়ে মেলা সময় ধরে ছানার পরে তালের রস ভালোই বেরোয় গেছিল। এবার রসটা সেকতে বেয়েছে, আর যদি তোর ওই যেটা নিয়ে আসতো জাকা, তাল রে আবার তালাচ্ছে, মানে তাল রে সেকতেছি, এই জন্য কয় তাল রে আবার তালাচ্ছি, এরকম বিষয়টা কিছু বলছিলাম। যাই হোক, এবার হচ্ছে সুন্দরভাবে এই দুইটাকে নাড়াই নাড়াই হচ্ছে তালের রস একদম ক্লিন করতে। তাল একদম ক্লিন হয়ে গেছে। এবার হচ্ছে এর মধ্যে একে একে সবকিছু দিয়ে দেবে। প্রথমেই দিয়ে দিল চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো আটাও আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার মনে চাই। এর তাল যতটুক নেবেন সেইভাবে চালের গুঁড়ো নেবেন, নাহলে কিন্তু খাওয়া ভালো মজা আসবে না। এর মধ্যে দিল চিনি, নুন পরিমাণ মতো, তারপর দিল আবার সে নাইকেল। এবার সবগুলো একসাথে মিক্স করা লাগলো। মিক্স করতে করতে সব একত্রে হয়ে যাওয়ার পরে এরকম হলদে হলদে একটা ভাব চলে আসবে না। তারপরে এইগুলো হচ্ছে আপনার ই করতে হবে, তেলের মধ্যে দিতে হবে। তেলের মধ্যে দিলে আর কি তালের পিঠে হয়ে যাবে। তো এগুলো অনেক সময় সাপেক্ষ বিষয়। এই যে এবার হচ্ছে তেলের খেলা, এবার তেলের উপরে শ্রাদ্ধ করতে হবে। তেল রে মেলা খানিক দিয়ে জ্বালানো হইলো। জ্বালাই দেওয়ার পরে এবার এক এক ওর মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছিল, এক এক করে সবগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছিল। এক একটার মধ্যে প্রায় 10-12টা করে দিয়ে আর পরে ভাজা ভাজা হচ্ছিল। বেশ কিছুক্ষণ তেলে ভাজার পরে এবার হচ্ছে উল্টোয় দিছিল। উল্টোয় দেওয়ার পরে সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, আর পিছনে পর বাদামি একটা কালার হয়েছিল। তারপরে দুই সাইড উল্টো পাল্টা করে দিচ্ছিল, যাতে এটার সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় ভিতর থেকে আর কি। আর কালারটা বেশ সুন্দর আসছিল, বাদামি বাদামি কালার, আর সাথে সুন্দর একটা স্মেল আসতেছিল, যেটা মনে হচ্ছিল এখনই খাওয়া শুরু করে দিই। তারপর আর একটু ভাজা ভাজা হয়ে গেল, এরপরে হচ্ছে উঠানোর পালা। এবার হচ্ছে সুন্দরভাবে উঠাই দিচ্ছিল, এবার খাওয়ার জন্য শুধু প্রস্তুত হয়ে যাবে। এর মধ্যে উঠাই দেওয়ার পরে প্রথমে মনে করেন যে আমি নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি, যে প্রচুর পরিমাণে গরম ছিল, হাতেও ঠিকঠাক করে ধরতেছিল না। তারপরেও খাতি তো হবে, যাই হয়ে যাক কেন, গরম তাই কি হয়েছে। আর পিঠে বেশ নরম নরম হয়েছিল, খেতে বেশ সুন্দর লাগতেছিল। আর এটা মায়ের হাতের তৈরি, কি বলবো, মায়ের হাতের খাবার মানে এক কথায় অসাধারণ ভাই, এর কোনো রিভিউ দেওয়া যায় না। তাই এখনই আপনার গ্রামে থাকা বন্ধুকে মেনশন করে তাড়াতাড়ি তালের পিঠে বানাতে কন, খাতি আসতেছি সেইভাবে বলে দেন। গরমেতে মুখ সুখ